আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু ফেরেশতা ওই নেককার বান্দার কাছে আয়েশা সালাম দিবেন, সালাম দিয়া মত বিনিময় করবেন। তাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। জান্নাতকে খুলে দেওয়া হবে তার চোখের সামনে। জান্নাতের যে হল রুম আছে, জান্নাতের যে ফটক আছে তার চোখের সামনে তুলে ধরা হবে। এই যে জান্নাতের নাজ নিয়ামত দেখো, ওই নেককার বান্দা নাজ নিয়ামত দেখতে দেখতে তখন তার আত্মাটা, পবিত্র আত্মা, রূহটা বের হওয়ার জন্য বেকুল হয়ে যাবে। আমার আত্মা বের করে নিয়ে যাও, আমার আত্মা বের করে নিয়ে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ফেরেশতা নেককারের জানটা এমন ভাবে কবজ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে মায়ের কোলে শিশু যখন দুধ পান করতে করতে ঘুমা যায়, সেইভাবে নেককারের জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ, নেককারের জান কবজ হয়ে গেল। তারপরে তো তার কবর, হাসর, মিজান, পুলসিরাত আস্তে আস্তে ভালোই হবে। কারণ মৃত্যুটা যদি, মরণটা যদি ভালো হয় তাহলে তার কবর দেশও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? বরজখের দেশটাও তার ভালো হবে, কবর জগৎও তার জন্য ভালো হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নেক কাজ করা দরকার আছে কিনা? নেককার হিসেবে মৃত্যুবরণ করা দরকার আছে কিনা? নেক আমল নিয়ে মরা দরকার আছে কিনা? নেক আমল নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক তার বিপরীতে